আয়ার কিচেনে আমার সকল বন্ধু ও ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পর একটা সুন্দর গাছ লাগানোর প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আমরা ড্রাগন গাছের একটি চারা ভালো করে প্রতিস্থাপন করব নতুন একটি পাত্রে। তো তার জন্য এখানে মাটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে গোবরের ঘুঁটে হয় সেই গোবরের ঘুঁটে নিয়েছি, আর সেই ঘুঁটেটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ঝুড়ি করে ভেঙে নিয়েছি। তার সাথে আপনারা যেভাবে মাটির মিশ্রণটা যখন করবেন 4 ভাগে মোট ভাগ করবেন। আমি এখানে বালি আর গোবরটা মিশিয়ে নিচ্ছি। 4 ভাগের মধ্যে 1 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 2 ভাগ যে ঘুঁটে বা জৈব সারটা আমি মিক্স করে নেব। এখন দেখতে পাচ্ছেন বালি আর ঘুঁটের মধ্যে যে মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মাটিটা রেডি করে নিয়েছি। এখন একটা খালি টবে দেখলেন যে ছিদ্রগুলো ছিল সেই ছিদ্রগুলো কাঠের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, এবং এখন মাটি, গোবর আর বালির মিশ্রণটা নিচেতে সর্বপ্রথমে দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি মাটি। নিচের অংশে থাকলো গোবর আর বালির মিশ্রণটা, জৈব সারের মিশ্রণটা। তার উপরে থাকছে একটা লেয়ার, মাটির লেয়ার। তার উপরে আবার আমি গোবর আর বালির মিশ্রণটা দিয়ে দিলাম আর 1 ভাগ, আর একটা লেয়ার করে দিলাম। এরপরে আবার আমি এর উপরে একটা মাটির লেয়ার দিয়ে দেব। মাটির লেয়ারটা দেওয়ার পরে আমি এখানে যে গাছের চারাটা আছে ড্রাগনের, সেই ড্রাগন চারাটা এর মধ্যে প্রতিস্থাপন করব। ভালো করে মাটিটাকে ভেঙে নিচ্ছি, ঝুড়ি করে নিচ্ছি, একটুও যাতে কোনো মাটি চাপ হয়ে না থাকে। সামান্য বালি উপরে দিয়ে দিলাম। বালিটা জল শোষণ করে রাখে, তাই আমরা বালিটা ইউজ করেছি, যাতে করে পাত্রে যখন জল দেওয়া হবে জলটা শোষণ করে রাখতে পারে অনেকক্ষণ। আর টবে গাছ করা মানে সেই গাছকে প্রতিনিয়ত সকাল বিকাল 2 টাইম জল দিতে হয়, কারণ এদের জল নিচে থেকে শোষণ করতে পারে না। টবটা তো প্লাস্টিকের হয়, বা যেহেতু সরাসরি মাটির সঙ্গে এদের সম্পর্ক থাকে না, তাই জলটা আমাদেরকে দিতে হয়। আর নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো করে রাখতে হয়, যাতে করে জলটা দেওয়ার পরে যতটা পরিমাণ শোষণ করে নেওয়ার পর নিচে থেকে ড্রেনেজের সাহায্যে বেরিয়ে যেতে পারে। এখন আমি ড্রাগন যে চারাটি আছে সেটি প্রতিস্থাপন করব। দেখুন, এভাবে চারাটা হালকা করে দলে নিলাম। দলে নেওয়ার পরে আমি একটা ব্লেডের সাহায্যে খুব সাবধানের সাথে চারাটাকে, প্লাস্টিকটা কেটে বার করে নেব, যাতে করে কোনো রকম আঘাত না পায়। কারণ গাছের শিকড় যেটা ছেড়েছে সেটা আঘাত হয়ে নষ্ট হলে গাছটা ক্ষতি হতে পারে। আমি প্লাস্টিকটা বার করে দিলাম সম্পূর্ণ। এরপর এখন যে আমি টবে মাটি আর জৈব সারের মিশ্রণটা রেখেছি সেখানে সামান্য একটু গর্ত করে নেব মাঝ বরাবর গর্ত করে নিয়ে ড্রাগন চারাটি প্রতিস্থাপন করার কাজটি আমি করতেছি। দেখুন আপনারা ভালো করে চারিদিক থেকে মাটি সাইডে ভরে দিলাম। খুব সুন্দর ও সূক্ষ্মভাবে কাজটা খুব সাবধানের সাথে করতে হবে।
এর ওপরে আমি ভালোভাবে মাটি আর বাকি মিশ্রণগুলো দিয়ে একটা নির্দিষ্ট মাপে রেখে দিচ্ছি, যাতে করে এর পরবর্তীতেও আমি এর গোড়ায় সামান্য পরিমাণে মাটি দিতে পারি। পুরোটাই পরিপূর্ণ করে দেবো না, টবটা কিছুটা খালি রাখবো। আমি এখানে 3 ইঞ্চির মতো খালি রেখেছি। এবার আমি জল দিয়ে দেবো, আর বেশি করে জলটা দেবো যাতে করে সম্পূর্ণ মাটিটা ভালোভাবে ভিজে যায়। দেখুন এখানে আমার জল পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে, আর আপনারা দেখতে পাবেন ড্রেনেজটা এর কতটা ভালো হয়েছে। নিচে থেকে ড্রেনেজের যে জলটা এখন দিলাম সেটা ড্রেনেজ থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার পাশেই জানালাতে অ্যালোভেরা গাছ করেছিলাম, আপনারা দেখতে পেলেন। অ্যালোভেরা গাছটাও খুব বড় হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখান পর্যন্ত থাকলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।